দর্শক, আমি অরবিন্দ, আপনারা দেখছেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেল। আজকের বিশেষ বিশেষ খবর, এই মুহূর্তের বিশেষ বিশেষ খবর যে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বর মিলে গেছে, ম্যাচ হয়ে গেছে, ভয়েস স্যাম্পেল মিলে গেছে। আপনারা জানেন যে নিয়োগ দুর্নীতির তদন্তে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল কতটা যে জরুরি, কতটা যে ইম্পর্ট্যান্ট, ভাইটাল। ইডি সূত্রে খবর এবং সংবাদপত্রে এবং বিভিন্ন সংবাদ চ্যানেলে সেই খবরটা এখন সব থেকে ভাইরাল, যে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল ম্যাচ হয়ে গেছে। আপনারা জানেন যে সেই কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল নিতে গিয়ে কত টানাপোড়েন হয়েছে, যে সেই কালীঘাটের কাকু একসময় এসএসকেএমের হাসপাতালে শিশুদের বেডে শুয়ে নাটক করছিলেন। সেই জায়গা থেকে সেই কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল সংগ্রহ করা এবং সংগ্রহ করে সেটাকে ম্যাচ করা, আজকে খবর আসলো যে যার ভয়েস স্যাম্পেল ম্যাচ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সংবাদপত্রে কোথাও কিন্তু বলা হচ্ছে না যে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেলের সাথে কার ভয়েস স্যাম্পেল মিলে গেছে, কার ভয়েস স্যাম্পেল ম্যাচ হয়েছে। অর্থাৎ কালীঘাটের কাকু তো কারো না কারোর সাথে কথা বলেছেন, কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল তো মিলে গেছে, ম্যাচ হয়ে গেছে। তাহলে অপর পক্ষে যার সাথে কথা বলা হয়েছে আসলে তিনি কে? এই প্রশ্নের উত্তরই এটাই প্রশ্ন করতে গেছিলেন এক সাংবাদিক ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল ম্যাচ হয়ে গেছে, আপনি কি বলবেন? সেখানে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সাংবাদিকের উপর চড়াও হলেন এবং যেভাবে মেজাজ হারালেন। একটা হচ্ছে যে ইডি দাবি করছে যে সুজয় কৃষ্ণ ভদ্রের যে ভয়েস ক্লিপিং সেটা মিলেছে, সেটা আদালতে তারা দেবে, কি বলবেন? ইডি আর আদালতে দাবি হবে, ইডি আদালতে জানাবে, এখন তো আমার কিছু বলার নেই। আর ভয়েস ক্লিপিংটা যার সাথে, তাকে অ্যারেস্ট করেছে? তাকে তো অ্যারেস্ট করেনি। যার সাথে কথা তাকে অ্যারেস্ট করেছে কি, সেটা তো ইডি বলতে পারবে। আমি তো ইডিতে চাকরি করি না। আপনার চ্যানেলের ইন্টারেস্ট আমি বুঝতে পারছি, কিন্তু আপনার চ্যানেল যখন ইডি বা সিবিআই যাকে টাকা নিতে দেখা যায়, ডাকা যায় না, ইডি বা সিবিআই ডাকে না, তখন তো প্রশ্ন করে না। আপনার তো এজেন্ডা বেসড নিউজ চ্যানেল হয়ে গেছে। সুতরাং ইডি যদি কোনো রকম কোনো দাবি করে থাকে, ইডি জানাবে কোর্টে। আর আমি তো লড়ছি সুপ্রিম কোর্ট, হাইকোর্টে। ইডি ক্ষমা চেয়েছে সুপ্রিম কোর্টে আমাকে এয়ারপোর্টে আটকেছে বলে। ইডিকে ক্ষমা চাইতে হয়েছে সুপ্রিম কোর্টে, এটা মাথায় রাখবেন। আপনি ইডির অফিসারকে জিজ্ঞেস করেছেন যে আপনাদের এএসজিকে ক্ষমা চাইতে হয়েছে কিনা? আপনার চ্যানেল জিজ্ঞেস করেছে? আপনার সৎসাহস আছে জিজ্ঞেস করার? করবেন, জিজ্ঞেস করবে। আজকে তো প্রায় 8 মাস হয়ে গেছে, 8 মাসে কভার করেছে। আমাকে প্রশ্ন করছেন, করুন, ভালো, কিন্তু যেখানে জিজ্ঞেস করার, আপনি কি জিজ্ঞেস করেছেন? ইডির উচিত বিজেপির সর্বভারতীয় সভাপতিকে অ্যারেস্ট করা। তার কারণ, যে 100 কোটি টাকা স্ক্যাম বলছে, 55 কোটি টাকা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপিতে গেছে। আপনি এই প্রশ্নটা করুন না বিজেপির সর্বভারতীয় সভাপতিকে। কেজরিওয়াল নয় জেলে বসে আম খাচ্ছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি তো বাড়িতে বসে আম খাচ্ছে। আপনার সৎসাহস আছে প্রশ্ন করার? করুন। আপনারা সাংবাদিক বলে নিজেদের দাবি করেন, আর বেছে বেছে প্রশ্ন করবেন, আমার অসুবিধা নেই। আপনি 10টা প্রশ্ন আমাকে করুন, আরও আমি 1 ঘন্টা দাঁড়িয়ে আপনার উত্তর দেবো। কিন্তু যে প্রশ্নগুলো যাকে করা উচিত তাকেও আপনাকে করতে হবে, আপনারা করেন না। ইডি কেজরিওয়ালের বিরুদ্ধে কি বলছে আপনি আমাকে জিজ্ঞেস করছেন? আপনি বিজেপি নেতৃত্বকে জিজ্ঞেস করেছেন? যে লিকার স্ক্যামের কথা আপনারা বলছেন, সেই লিকার স্ক্যামের তথাকথিত 100 কোটি টাকার যে অভিযোগ, সেই অভিযোগের 100 কোটি টাকার মধ্যে 55 কোটি টাকা বিজেপির অ্যাকাউন্টে গেছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে। তাহলে কেজরিওয়াল যদি জেলে থাকে, জেপি নাড্ডা জেলে থাকবে না কেন? আপনি জিজ্ঞেস করেছেন? আপনি যেদিনকে জিজ্ঞেস করার সৎসাহস রাখবেন, সেদিনকে আমাকে এসে প্রধানমন্ত্রী তো বলছেন যে বন্ড, ইলেকটোরাল বন্ড, সেটা যাতে যেভাবে করেছে তাতে যাতে বোঝা যায় সমস্ত হিসাব, সমস্ত। তার জন্য ইলেকটোরাল বন্ড লাগতো না, তার জন্য চেকে দিলেও বোঝা যেত। পাল্টা প্রশ্ন করার সাহস আপনাদের নেই বলে যা বলছে আপনারা শুনছেন। উনি বলছেন ইলেকটোরাল বন্ড করেছি বলে বুঝতে পারছি কে কাকে টাকা দিয়েছে। তাহলে তো চেকেও টাকা দিলে বুঝতে পারতো, তার জন্য তো ইলেকটোরাল বন্ড লাগতো না। কে কাকে টাকা দেবে এ তো আরটিজিএস করেও টাকা দেওয়া যেত, এনআইএফটি কোডের মাধ্যমেও টাকা দেওয়া যেত, চেকের মাধ্যমেও টাকা দেওয়া যেত। তাহলে ইলেকটোরাল বন্ডের মানে কি হয়? তো বিজেপি করেছে। দাদা, অগ্নিমিত্রা থানায় ঢুকে পুলিশকে হুমকি দিচ্ছে। আমি এ নিয়ে কিছু প্রশাসনিক বিষয়ে পুলিশের মতো ব্যবস্থা নেই। অভিষেক এতে করে কিন্তু চোরের মন পুলিশ সবাই বলছে, বিরোধীরা বলছে যে চোরের মন পুলিশ। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নর্মালি উত্তর দিতে পারতেন যে কালীঘাটের কাকু ধরা পড়েছে, তো ভয়েস স্যাম্পেল কি বলে ম্যাচ হয়ে গেছে, তো কি হয়েছে, তাতে কি যায় আসে?
যার যার সাথে কথা হয়েছে তাকে কি অ্যারেস্ট করেছে এই কথাটা কিন্তু জিজ্ঞাসা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জায়গা থেকে কিন্তু পাল্টা সাংবাদিক প্রশ্ন করেছেন যে কাকে অ্যারেস্ট করবে। সেই জায়গাতেই কিন্তু যখনই কাকে অ্যারেস্ট করবে কথাটা সাংবাদিক জিজ্ঞাসা করছেন, তখনই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মেজাজ হারান। তো মেজাজ হারাবেন ভাই কেন? সেই সাংবাদিকের চ্যানেলটাকে, নির্দিষ্ট চ্যানেলকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন যে তৃণমূলের বিরুদ্ধে একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে সেই সাংবাদিক এবং সেই সাংবাদিকের চ্যানেল চলে। তো সেই দিক থেকে যদি আমরা বলি, বিজেপির যেমন সংবাদপত্রের চ্যানেল আছে, সংবাদ চ্যানেল আছে, নিউজ চ্যানেল আছে বিজেপির কেনা, ঠিক একইভাবে তো তৃণমূলেরও আছে। কারণ তৃণমূলের তো আমরা টাকা কম দেখিনি বাবা। যেভাবে ইলেকট্রাল বন্ডে আমরা যদি দেখি বিজেপির তুলনায় তো তৃণমূলেরই বেশি টাকা। কেননা আমরা দেখেছি যে বিজেপি 6,000 কোটি টাকার মতো, যেখানেও 17-18টা রাজ্যে ক্ষমতায় আছে, কিন্তু তৃণমূল একটা দল একটা রাজ্যে ক্ষমতায় থেকে 1600 কোটি টাকা। ভাবা যায় ওই দিক থেকে তো বিজেপির তো হাজার হাজার কোটি টাকার থাকার কথা, সেখানে 6,000 কোটি টাকা মাত্র। বিজেপি যদি হতো 50,000 কোটি টাকা, তাহলে একটা মানানসই হতো। সেই জায়গা থেকে যদি আমরা রেশিও আজ দেখি, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু বিজেপির থেকেও তৃণমূল অনেক এগিয়ে। তা তৃণমূলের তো কম টাকা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা যে জানেন না যে তৃণমূলেরও কোনো চ্যানেল নেই, তৃণমূলেরও চ্যানেল আছে, এটা জানেন না, এটা হতেই পারে না। তিনিও জানেন যে তৃণমূলেরও চ্যানেল আছে যারা তৃণমূলের সপক্ষেই শুধুমাত্র কথা বলেন, ঠিক একইভাবে বিজেপিরও আছে। সেই জায়গা থেকে দেখা গেল যে সাংবাদিকের কাছে যে এইভাবে তিনি মেজাজ হারালেন, এতে করেই কিন্তু বিরোধীরাও বলছে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই নিশ্চয়ই কণ্ঠস্বর আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রেগে যাবেন কেন? দর্শক, নিয়োগ দুর্নীতির এখন দেখা যাক। প্রাক্তন বিচারপতি একসময় বলেছেন নিয়োগ দুর্নীতি ধেরেই দূর। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যিনি বলেছিলেন যে ধেরেই দূর কবে ধরা পড়বে। তাহলে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর ম্যাচ হওয়ার পরে তাহলে কি নিয়োগ দুর্নীতির ধেরেই দূর ধরা পড়বে? আমাদের সবার নজর থাকবে সেটাতে। আর আপনারাও নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে। আর আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, কমেন্ট খোলা রইল।